নারীরা দুইটি কাজ বন্ধ না করলে কখনো সংসারে শান্তি আসবে না। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন তারা সব সময় সংসারে শান্তি চায়, কিভাবে সংসারে হ্যাপিনেস আসবে, সুখ আসবে, সুখময় একটা জীবন অতিবাহিত করতে পারে, এটা প্রত্যেকটা মা বোনেরাই চান। কিন্তু মা বোনদের কিছু ভুলের কারণে সংসারে শান্তি আসে না। ওই সংসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন, ওই সংসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত উঠিয়ে নেন, যার কারণে সংসারে অনেক টাকা ইনকাম করা হয় কিন্তু কোনো শান্তি পাওয়া যায় না। অনেক সময় দেখা যাচ্ছে আগে আপনি 10,000 টাকা ইনকাম করতেন, সেখানে শান্তি আসতেছে, কিন্তু এখন আপনি 30,000 টাকা ইনকাম করেন কিন্তু সেখানে কোনো শান্তি নেই, শান্তি খুঁজে পাচ্ছেন না। আপনার মা অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে কিছু সমস্যা আমাদের লেগেই থাকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বরকত না আসে, রহমত না আসে, তাহলে কিন্তু এই সংসারে অশান্তি চলে আসবে। এজন্য শান্তির মালিক, সুখের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সুখের মালিক আল্লাহ। সে আল্লাহকে খুশি করার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। নারীরা দুইটি কাজ কখনো করবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় নারীরা ঘরের কাজবাজ করবে না। এটা বন্ধ করতে হবে, স্টপ করতে হবে। অনেক সময় মা বোনেরা আছেন, ফরজ গোসল হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে, এখনো সে গোসল না করেই, ফরজ গোসল আদায় না করেই ঘরের কাজবাজ করে এবং বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় নাপাক অবস্থায় থাকে। খবরদার, এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে সমস্ত মানুষরা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। আপনি অনেক মানুষকে খুশি করেছেন, আল্লাহ তাআলাকে খুশি করার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা বাকারার 222 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাওবা করে এবং যারা পবিত্র থাকে তাদেরকে বেশি ভালোবাসেন। এজন্য নাপাক অবস্থায় ঘরের কাজবাজ করা যাবে না। কাজবাজ করতে পারবেন, হ্যাঁ, একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অথবা আপনি গোসল করতে পারছেন না পানি না থাকার কারণে, অথবা আপনি অসুস্থ হয়ে যাবেন, 2-1 দিন করা যায়। কিন্তু কিছু কিছু মা বোনেরা আছেন সব সময় নাপাক অবস্থায় থাকে, খবরদার, এটা করা যাবে না। আপনি যত দ্রুত সম্ভব আপনি নিজের শরীরটাকে পবিত্র করে নেবেন, নাপাক অবস্থায় থাকা যাবে না। কেননা কোন সময় যে আমরা দুনিয়া থেকে বিদায় নিব কেউ জানি না। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত কিছু অসুস্থতা আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু গোসল ফরজ হয়ে যাওয়ার পরে তখন থেকে অবশ্যই কিন্তু আমাদেরকে যত দ্রুত সম্ভব গোসল ফরজটা তারা শেষ করে ফেলবো। বিশেষ করে অনেক পুরুষরাও এটা করে, ইয়াং পিপল যারা আছে নাপাক অবস্থায় থাকে, খবরদার। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, যখন কোনো ব্যক্তি নাপাক অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে তখন কিন্তু গাছ জমিন তার ব্যাপারে বদদোয়া দিতে থাকে। এজন্য খবরদার, নাপাক অবস্থায় চলা যাবে না। 1 নাম্বার, সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করব এবং যখনই গোসল ফরজ হয়ে যাবে তখন তাড়াতাড়ি গোসল করে নিব। এই নাপাক অবস্থায় আমরা ঘরের কাজবাজ বেশি একটা করতে চাইব না। 2 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে সমস্ত নারীরা পর্দা করে না ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। কিছু নারী আছে তারা খুব নামাজ পড়ে, তারা খুব কোরআন তেলাওয়াত করে, কিন্তু বাহিরে যখনই যায় তখন স্মার্টলি তারা নিজের স্টাইলিশ প্রকাশ করার জন্য, সুন্দর করে স্মার্টনেস প্রকাশ করার জন্য তারা বাহিরে যায় এবং মানুষদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শন করায়। খবরদার, যারা বেপর্দা ভাবে থাকবে ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। কারণ যে বেপর্দা ভাবে চলাফেরা করে তার সাথে শয়তানও চলাফেরা করে, শয়তান তাকে আরো আকৃষ্ট করে তোলে, তার দিকে মানুষের অ্যাট্রাকশন আরো বাড়িয়ে দেয়, যার কারণে সে বেশি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। যেই ঘরের ভিতরে বেপর্দা নারী থাকবে ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। এজন্য এই 2টি কাজ অবশ্যই নারীদের বন্ধ করতে হবে। 1 নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় ঘরের কাজবাজ বেশি করা যাবে না। কাজবাজ করলে ওই ঘরের ভিতরে বরকত থাকবে না, ওই ঘরের ভিতরে শান্তি আসবে না, সংসারের ভিতরে শুধু অশান্তি লেগে থাকবে। 2 নাম্বার, ঘরের ভিতরে অবশ্যই যে সমস্ত নারীরা থাকবে তাদেরকে পর্দায় আনার দরকার আছে না নাই? অবশ্যই পর্দায় আনতে হবে, সঠিকভাবে পর্দা আমাদেরকে করতে হবে। পর্দার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে। হয়তো এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমার কথা অনেকে মানতে নাও পারে, কিন্তু কোরআনের বিধান তোমাদের মানার দরকার আছে না নাই? রাসূল বলেন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 1 থেকে 15 নম্বর লাইন পর্যন্ত খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32, 33, 34, 35 নম্বর আয়াতগুলোতে পড়ে জানিয়ে দিয়েছেন। পড়বেন কোরআন শরীফ, শুধু কোরআন হুজুরদের জন্য না, সবার জন্য কোরআন। এগুলো পড়বেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ব্যাপারে কি কি কথা বলেছেন এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এজন্য অবশ্যই এই 2টি কাজ আমাদেরকে বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে।